আজ বাঙালির রান্নাঘরে রান্না হবে পাঁচ মিশেলে, মিলেমিশে গটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মাটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে আজকে একটি বিশেষ রান্না আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষ কীরকম? খুব সাধারণ একটা রান্না, কিছুটা রান্নার পদ্ধতির জন্য একটা বিশেষ নাম, বিশেষ চেহারা, বিশেষ মাত্রা পাবে। এটাই হচ্ছে নালে ঝোলে হেসেলের একটা বিশেষত্ব, যে এই একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে আপনারা যারা আসেন তারা কিছু হারিয়ে যাওয়া রান্না, কিছু আপনাদের নিজস্ব ভাবনা চিন্তার রান্না, এই সব নিয়ে কিন্তু সাজিয়ে তোলেন। আজকে যিনি এসেছেন তিনি এসেছেন মিতা দাস, বিরাটি মহাজাতিনগর থেকে। নমস্কার মিতা, কি রান্না করছো আজকে? আজকে আমি বানাবো কাশ্মীরি চিকেন কান্তি। আচ্ছা, কাশ্মীরি চিকেন তার সঙ্গে কান্তি, বিষয়টা কান্তি কেন? কান্তি হচ্ছে একটা স্পেশাল মশলা এর মধ্যে যায়, আর এটা কাশ্মীরে এই রেসিপিটা ওখান থেকেই ফেমাস হয়েছে, এই জন্য ওদের ভাষায় এটাকে কান্তি বলা হয়। একটা স্পেশাল মশলা আমি তৈরি করব, ওটা দিয়েই মেন চিকেনটা রান্না হবে, যেটা আর পাঁচটা যে চিকেন আমরা রান্না করি সেটা থেকে টোটালি আলাদা। আচ্ছা, তুমি এটা শিখেছো কিভাবে? এটা আমি বিভিন্ন রান্না এক্সপেরিমেন্ট করি, ইউটিউব দেখে 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 দেখে, সেখানে আমি একটা জায়গায় এই রান্নাটা পেয়েছি। তো আমি বাড়িতে রান্না করেছি, দেখলাম খুবই খুবই টেস্টি হয়। আমি আগে বহু মানুষকে করে খাইয়েছি। হ্যাঁ, বাড়িতে তারা খেয়ে ভালো বলেছে। বাহ, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ। তো আজকে আমরা এই যে কাশ্মীরি চিকেন কান্তি কিভাবে তৈরি হবে সেটা আগে মিতার কাছ থেকে শুনবো, যে কি কি উপকরণ লাগবে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে। আগে তুমি সেটা বলে দেবে আমাদের। চিকেন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গোটা মৌরি, নুন, হলুদ গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, তেজপাতা, সাদা তেল এবং একেডি ঘি। তো আমরা শুনে নিয়েছি যে উপকরণ কি কি লাগবে, এবারে তুমি রান্নাটা শুরু করো। প্রথমে কি করবে? প্রথমে আমি খালি কড়াইতে এই মশলাগুলোকে ড্রাই করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তুমি আগে দেখাও আমাদের, তার মানে গ্যাসটা জ্বালাতে হবে তোমার। প্রথমে আমি শুকনো কড়াইতে এই মশলাগুলো ড্রাই করে তারপরে এগুলো গুঁড়ো করব। প্রথমে আমি মৌরি দিচ্ছি, এবার আমি গোটা গরম মশলা দিচ্ছি, তার মধ্যে দারচিনি দিলাম, এলাচ দিলাম আর লবঙ্গ দিলাম। আমি এর মধ্যে শুকনো লঙ্কা দেব, মানে গোটা শুকনো লঙ্কা তুমি দিলে? হ্যাঁ। এটা মনে হয় যে যতটা ঝাল খাবে সেই, হ্যাঁ হ্যাঁ, সেই অনুযায়ী এটাকে একটু হালকা রোস্ট করবে। হ্যাঁ। তো এবার তোমার সাথে একটু গল্প করি রোস্ট করতে করতে। সেটা হচ্ছে যে তোমার জন্ম বড় হওয়া কোথায়? আমার বারাসাতে। আমি বারাসাতের মেয়ে, ওখানেই বড় হওয়া, ওখানে স্কুল কলেজ সব ওখানে। আর বিয়ে হয়ে বিরাটিতে এসেছি। তো ক বছর বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে এটা 13 বছর রানিং। 13 বছর? বাহ। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, মেয়ে আছে। মেয়ে আছে। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড বিজনেস করেন। তাহলে তোমার বাড়িতে রান্না বান্না এইসব নিয়ে সংসার চলে? হ্যাঁ, একদম। পরিবারে কতজন মানুষ? পরিবারে বলতে আমার ভাসুর আছে, যা ভাসুর আছে, কিন্তু মানে একই বাড়িতে থাকি আমরা, কিন্তু আলাদা আলাদা। আচ্ছা, রান্না সবার আলাদা আলাদা আলাদা। শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি নেই, আমি এসে পাইনি। ওহো। তবে তোমার যা রান্না সব মায়ের কাছ থেকে শিখে আসা? হ্যাঁ, মায়ের কাছ থেকে কিছু শিখেছি, আর কিছু আমি আমার জায়ের কাছ থেকে শিখেছি। আচ্ছা। হ্যাঁ, প্রথম যখন এসেছি আমি চাও বানাতে পারতাম না, একদম আমার যা হাতে ধরে শিখিয়েছে সবকিছু।
খুব ভালো, তাহলে হ্যাঁ। তোমাদের সম্পর্ক খুব ভালো। হ্যাঁ আচ্ছা, এটা তোমার হয়ে গেল? হ্যাঁ তাহলে তোমাকে আমি দিচ্ছি এটা, তুমি এর মধ্যে তুমি সেটাকে হ্যাঁ গুঁড়ো একদম। করে নেবো। শুকনো অবস্থায় তো? হুম না, একদম ডাস্ট হবে। হ্যাঁ একদম ডাস্ট। এটা 40 সেকেন্ড পর বন্ধ করতে হবে, মানে মিক্সির একটা ব্যাপার হচ্ছে আফটার 40 সেকেন্ডস আবার চালু করতে হবে। একটু দেখে নি কি অবস্থায় দাঁড়িয়েছে, দেখে নাও তুমি। আমি আপনাদেরও দেখাই, আমার হচ্ছে এর থেকে আরেকটু গুঁড়ো করতে হবে, তাই না? হ্যাঁ আর একটু ডাস্ট হবে। আই থিঙ্ক ডান। হ্যাঁ একদম হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিই আমাদের দর্শকদের। এবারে এবার আমি কড়াই গরম করে তেলটা দিয়ে পেঁয়াজগুলো ভাজবো। কড়াইতে তেল দিলাম, এবার এর মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেল না? হ্যাঁ এটাকে তো তোলার ব্যাপার নেই। না না, এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তোমার মৌরি কি আর লাগবে? না আর লাগবে না। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, এবার ভালো করে নাড়বো যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যায়। তেজপাতা কখন দেবে? তেজপাতা দেবো এখনই দেবে? হ্যাঁ একটু পাশে দিয়ে দেবে। তেজপাতাটা তো দিয়ে আমরা হচ্ছে রান্নার একটা স্বাদ এবং খানিকটা হজমের জন্য, তেজপাতার অনেক গুণ আছে। তেলটা একটু ফাঁকা করে তেজপাতাটা দিয়ে দিলাম। তার বাড়িতে তোমার সময় কাটে কি করে রান্না বান্না? হ্যাঁ রান্না বান্না, মেয়ে, এছাড়া আমার কেকের বিজনেস আছে। আচ্ছা, হ্যাঁ নর্ডার না কেটে যায়। হ্যাঁ এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। মানে তুমি চিকেনটাকে আলাদা করে কিচ্ছু করোনি, জাস্ট না। গোয়া চিকেন? হ্যাঁ চিকেনের পিসগুলোকে একটু বড় বড় রাখতে হয় এটাতে? হ্যাঁ বড় বড় রাখলে কি খেতে ভালো লাগে। আচ্ছা, আর এটা কি দিয়ে খাওয়া যায়? এটা ভাত, রুটি, পরোটা সবকিছুতেই ভালো লাগবে। আচ্ছা, এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। হ্যাঁ নুনটা পরিমাণ মতো দেব। এবার হলুদ দিচ্ছি, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা সম্ভবত রঙের জন্য। হ্যাঁ এটা কি অথেন্টিক কাশ্মীরের রান্না? একদম। এটা মেয়ের কি খুব পছন্দের ডিশ? হ্যাঁ মেয়ে এমনি চিকেন খেতে খুব ভালোবাসে। আচ্ছা, এই যে মশলাটা তুমি করে রেখেছো ওটার কাজটা হচ্ছে কি শেষে? হ্যাঁ ওটা একটু পরে দেব, আগে এটা কষিয়ে এবার আমি ঢেকে রাখবো। আচ্ছা, তো একটু গল্প করি তোমার সাথে। এই যে বাড়ার সাথে তোমার ছোটবেলা কাটলো, ভাই বোন কজন ছিলে? আমি একা। একা? তার মানে বাবা মা তোমাকে খুব সুন্দর করে মানুষ করেছেন। গান টান শিখেছো? না গান শিখিনি, আমি নাচ শিখেছি। নাচ শিখেছো? হ্যাঁ, আচ্ছা, ছোটবেলায় নাচ করতে তুমি, কিন্তু এখন আর কন্টিনিউ করো না? না এখন আর হয় না। বারাসাতে কোন স্কুলে পড়তে? আমি বারাসাতে পূর্ব বারাসাত স্কুল। আচ্ছা, আর কলেজ? কলেজ বারাসাত গভর্নমেন্ট কলেজ। বাহ, তারপরে বিয়ে হয়ে গেল? হ্যাঁ। প্রেম করে? না না, গ্রাজুয়েশন কমপ্লিট করেই বিয়ে হয়ে গেছে। তা মনে হয়নি কি আর একটু পড়াশোনা করি বা কিছু করি? মনে হয়েছিল, তারপরে নানান চাপে আর হয়নি। আচ্ছা, তো এখন তুমি যে বিজনেসটা করছো, কেকের বিজনেসটা,
কেমন রেসপন্স পাচ্ছ? তারা যারা কেক টেক বানাতে পারেন তাদেরও একটা ইন্টারেস্ট তৈরি হবে। ভালো, মোটামুটি ভালোই করছি। আমি তো 3-4 বছর ধরে করছি। ভালো অর্ডার আসে? হ্যাঁ, ভালো অর্ডার আসে। প্রতিদিনই প্রায় অর্ডার থাকে? হ্যাঁ, মোটামুটি প্রতিদিন না হলে 2-1 দিন, মানে খুব বেশি অর্ডার নিই না, কারণ করতে পারি না, কারণ সংসার আছে, মেয়ে আছে, এই জন্য। মানে চাইলে তুমি রোজ অর্ডার পেতে পারো? হ্যাঁ। আচ্ছা, কতক্ষণ ঢাকা দিয়ে রাখবে মোটামুটি? দেখি এবার খুলে। এইবার ওই স্পেশাল মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তার মানে এই কান্তি মশলা দিতে হবে, তাই তো? মানে যেটা কান্তি, দিস ইজ কান্তি। তোমাকে এটা ঢেলে দেবে এরকম করে? তাহলে বলতে সুবিধা হবে। এই মশলাটা এবার দিয়ে দিলাম। মাংসের পিসটা কেউ চাইলে ছোটও করতে পারে, কিন্তু বড় রাখলে এটা খেতে ভালো লাগে আর কি। আচ্ছা, এবার আরেকটু ঢেকে দেবো। জল পড়বে না? না না, জল একদম পড়বেই না। এইভাবে সেদ্ধ হয়ে গেলে উপরে আমরা একেডি ঘি ছড়িয়ে পরিবেশন করব। ও মা, মানে আলাদা করে জল দিতেই হবে না? তাহলে তুমি ঢেকে দাও। এবারে মিতা একটু বলো তো, সত্যি কথা বলবে। তুমি বললে যে তুমি চা করতে পারতে না শ্বশুর বাড়িতে এসে, তো প্রথম কি রান্না করে খাওয়ালে যেটা একদম বিস্বাদ হয়েছিল নিজে খেয়ে দেখলে? কিছুই পারতাম না, মানে পার্টিকুলার কোনটা বলবো, রুটি করতে পারতাম না, রুটি পুরো জ্বালিয়ে ফেলতাম, একদম পুড়ে পুড়ে যেত। আর প্রথম খুব বকাও খেয়েছি জায়ের কাছে, তখন খারাপ লাগতো, বয়সটাও কম ছিল, তখন ভাবতাম যে বকছে, কিন্তু পরে বুঝলাম না ভালোই হয়েছে, কারণ কিছুই পারতাম না। আর তখন আমরা একসাথে ছিলাম, আমার হাজবেন্ডরা 3 ভাই, সবাই একসাথে ছিলাম, সবাই মিলে কাজ করতে। এবার এতজন একসাথে, এবার রান্নাটা যদি খারাপ হয় তখন তো যা একটু বকাবকি করতো, এবার তখন খুব খারাপ লাগতো, কান্নাও পেতো। তারপরে ভাবলাম না, ভালোর জন্যই তখন বকাটা দিয়েছে। এখন সব করতে পারো? হ্যাঁ, এখন আমি সব পারি, সব। এখন যখন বাড়িতে অনুষ্ঠান হয় তুমি তখন রান্না বান্না করো? হ্যাঁ, আমার যার আমি পুরো ভাগাভাগি করে, যা কিছুটা উপরে, আমার যা উপরে থাকে আমি নিচে থাকি, নিচে আমি কিছুটা করলাম, করে এবার খাওয়া দাওয়া সব একসাথে হয়। আর এক দেওর, তার বিয়ে হয়নি? না, ভাসুর, উনি বিয়ে করেননি। আচ্ছা, উনি তোমাদের সঙ্গে থাকেন আর কি। বাহ, তোমরা তো 2 যা রান্না বান্নার দিকটা সামলে নাও। এটা বেশ ভালো স্মেল বেরিয়েছে, কিন্তু বিশ্বাস করুন একটা অসাধারণ গন্ধ আমি পাচ্ছি। যাই হোক, এখন একটা বিরতির সময় হয়ে গিয়েছে, তার কারণ ওটা সেদ্ধ হচ্ছে। তো এই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি একেডি নালেঝোলে হেসেলেতে বিরতির ওপ্রান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন একেডি নালেঝোলে হেসেলে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মিতা দাস, বিরাটি মহাজাতিনগরের বাসিন্দা। আর মিতা আজকে রান্না করছে কাশ্মীরি চিকেন কান্তি। আমি ঠিক বলছি? একদম। তুমি কিভাবে এখানে যোগাযোগ করলে আমাদের সঙ্গে অডিশন দিয়ে? হ্যাঁ, একদম। আমি মোবাইলে প্রথমে ফোন করেছিলাম, এই যে নাম্বারটা স্ক্রিনে আসে টিভিতে, ওই নাম্বারে ফোন করেছিলাম। তো সেখানে যাবতীয় যেভাবে অডিশন হয় সেগুলো অডিশন দিলে কিন্তু তোমাকে অপেক্ষা করতে হলো। হ্যাঁ, একদম। এটাই আপনাদেরকে বলার যে যারা আপনারা আসবেন, অডিশন আপনাদের দিতে হবে। দেখুন, একটা ফোন নাম্বার যাচ্ছে, ওই ফোন নাম্বারে ফোন করে আপনাদের কিন্তু অডিশনের জন্য আসতে হবে। অডিশন দিয়ে যাওয়ার পরে তাড়াহুড়ো করলে চলবে না, একটু সময় দেবেন, কারণ আমাদের কাছে প্রচুর মানুষ অডিশন দিয়েছেন। আমরা কিন্তু এক এক করে সবাইকে ডাকবো। আমি একা হেসেল সামলাই, কি দারুণ করে বললাম, কিছুই করি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বক বক করি। হেসেলে কাজ করে ওরা, রান্না করে ওরা, সামলায় ওরা। কিন্তু ওই যে আমি তো একা মানুষ, এবার আমি একটা দিনে অনেক শুটিং করে উঠতে পারি না, তাই সেই কারণে হয়তো একটু জমে যায়। কিন্তু আপনারা অধৈর্য হবেন না, যারা অডিশন দিয়েছেন বা দেবেন প্রত্যেককে আমরা কিন্তু এখানে ডাকবো, আমরা এখানে প্রত্যেককে চান্স দেবো। হ্যাঁ, যদি আপনার রান্নাটা ঠিকঠাক হয়, ভালো হয়, অর্থাৎ সকলে মিলে। ধরুন এই যে ও রান্নাটা করলো, এই প্রত্যেকটা মশলা সবাই বাড়িতে পেয়ে যাবেন, খুব একটা দুষ্প্রাপ্য কিছু নয়, সবকিছুই পাওয়া যায়। অথচ সেই ঘরোয়া মশলার ব্যবহারে একটা অসাধারণ প্রাদেশিক ডিশও তৈরি করলো, যেটা আমাদের ভারতবর্ষেরই ভীষণ সুন্দর, যাকে আমরা স্বর্গ বলি, সেই জায়গার একটা ডিশ। তুমি গেছো কাশ্মীরে? না, এখনো যাওয়া হয়নি। আহা, এখন তো কাশ্মীরে যাওয়া যা অবস্থা, কিন্তু কাশ্মীর একদম স্বর্গের মতো। এবং কাশ্মীরা সত্যি, আমি গেছি 2016 সালে, তখনও তো কাশ্মীরে 370 ওঠেনি, কিন্তু আমি খুব ভালো আতিথেয়তা পেয়েছি
এবং যে অঞ্চলটাকে ঘিরে কত কথা, এই পেহেলগাঁও ভীষণ ভালো লেগেছে, স্বর্গের মতো। তো যেও যদি সম্ভব হয় হ্যাঁ ঘুরে এসো। নিশ্চয়ই যাব। তুমি কি সুন্দর একটা রান্নার গন্ধ বার করেছো মিতা, খিদে পেয়ে যাচ্ছে তো। এবার একটু ঢাকনা খুলে দেখি। এবার অনেক হয়ে গেছে না? কি দেখছো রান্নার? গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে একদম। আর কতক্ষণ মোটামুটি সেদ্ধ করতে আর হবে? একটু 5 মিনিট লাগবে, একটু আচ্ছা। সেদ্ধ হোক। তাহলে কি আবার একটু ঢাকা দেবে? হ্যাঁ একটু ঢেকে দিই। এবারে বলো প্রথম দিন কি রান্না করেছিলে? একদম প্রথম দিন একদম প্রথম ডাল দিন ভাত। ডাল আর একদম ভাত। ডাল আলু ভাজা ভাত। কি করলে সেই আলু ভাজাটা কি হলো? একদম প্রথমে আলু ভাজাটা ভালোই ভেজেছিলাম। ডালটা? আর ডালটা তো ফোড়ন দিতে পারি না, শুধু সেদ্ধ বসিয়ে রেখে দিয়েছে, সেদ্ধ হয়ে গেছে ওই পর্যন্তই। তারপরে যা আবার ওটা ফোড়ন কিভাবে দিতে হয় সেটা দেখিয়ে দিল, এভাবে ফোড়ন দিতে। আর ভাতটা উঠতে পারতে? না না একদম না। কতদিন তাহলে তোমাকে আমি আমার রান্নার গল্প শোনাবো? হ্যাঁ শোনাও। তাহলে তুমি শুনলে বুঝবে। আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজোতে বলা হলো, আমার বিয়ের পরে শাশুড়ি মারা গিয়েছিল, আর আমার শ্বশুর বাড়ি বলতে আমি ননদের কাছে বিয়ে করে গিয়ে উঠি। তো আমার শাশুড়ি মারা যাওয়াতে প্রথম বছর আমার বিয়ের পরে, আমার শাশুড়ির ক্যান্সার ছিল, বিয়ের সময় কথা ছিল তিনি মারা যাবেন। তো যাই হোক আমার বিয়ের 1 মাস 7 দিনের মাথায় আমার শাশুড়ি চলে যান। তো আমার যেহেতু অসহজ পড়ে যায়, আমি লক্ষ্মী পুজোর উপোস করতে পারবো না। তো আমার ননদ বললো যে আজকে তুই রান্না করবি, আমরা তো উপোস করবো, আমরা লক্ষ্মী পুজোর সব কাজকর্ম করবো, আজকে তুই রান্না করবি। আমি কিন্তু তখন ক্লাস 11-এ পড়ি, মাথায় রেখো ক্লাস 11 তখন। আমার বাড়িতে চাও করতাম না, মানে অমলেট ফমলেট কিছু করতে করতে জানতাম না। তো নিরামিষ রান্না করতে বলা হলো। আমার শ্বশুরবাড়ি সব এদেশীয়, বললো যে ডাল আলু পোস্ত, মুগ ডাল আলু পোস্ত আর ভাত করলেই হবে। আমি খুব মাথা নাড়লাম। আমার মা বলেছিল কি, কোনো কাজ না বলবি না, শিখে নিবি কিন্তু না বলবি না। তো ওইটাই মাথায় রয়েছে, হ্যাঁ পারবো। তো আলুটাতে পোস্ত দিতে হয়, কিন্তু পোস্ত যে বেটে দিতে হয় আমার মাথায় নেই, আমি জানি না। তো আমি একেবারে আলুটা ওই তেলের মধ্যে সব দিয়ে নেড়ে চেড়ে পোস্তটা শিশি থেকে ডাইরেক্ট ঢেলে জল দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, পোস্ত তো আর কিছু হয়নি। তো আমার নন্দাই, আমার ভাগ্নে সবাই খেয়ে বলছে আমি ভালো হয়েছে, সবাইকে আমি বেড়ে বেড়ে দিচ্ছি। আর ডালটাও এরকমই সেদ্ধ করে ফোড়নটা দিতে পেরেছি। বললো হ্যাঁ ভালো হয়েছে। কিন্তু যখন আমার কর্তামশাই খেতে বসলেন, আমাকে বললেন এটা কি করেছো? বললাম কেন আলু পোস্ত ডাল। বললেন এটা কি, পোস্তটা কি করে দিয়েছো? আমি পোস্তটা দিয়ে দিয়েছি। বলছি কিভাবে দিয়েছো? আমি শিশি থেকে এরকম করে দিয়ে দিয়েছি। বলে এটাকে পোস্ত হয়েছে? এ তো পোস্ত একদিকে তাকিয়ে রয়েছে, আলু একদিকে তাকিয়ে রয়েছে। মানে আমি জানতামই না যে পোস্তটাকে বেটে দিতে হয়। তো আমি এখনো ওই রকমই ঢ্যাঁড়স মার্কাই রয়েছি রান্নায়, যে খুব শিখেছি তা নয়, তবে হ্যাঁ এখন কাজ চালানোর মতো করতে পারি। তবে তোমাদের কাছ থেকে অনেক অনেক রান্না কিন্তু আমি শিখছি। তো এই ছিল আমার গল্প, কেমন লাগলো বলো? দারুণ। এবার আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু হাসছে। চা করতে পারতাম না, আমাকে বলা হয়েছিল বাড়ি শুধু লোক বসে আছে, একটা রোববার বলে সব চা করে নিয়ে এসো। আমি রান্নাঘরে গিয়ে ভাবছি কতটা জল কতটা দুধ। তো আমার এক ভাগ্নে সে এসে বলে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি চা করে দিচ্ছি, তুমি নিয়ে চলে যাবে। মানে আমাকে ওরা খুব হেল্প করেছে। ছোট ছিলাম তো, মানে সেই এখনো ছোটই আছি, মানে ওই যেহেতু ছোটবেলায় বিয়ে হয়ে গেছি, তো আমি আমার শ্বশুরবাড়ির কাছে আর বড় হইনি, এখনো ছোটই আছি। মানে আমি এই হেল্পটা পেয়েছি, বকাবকিটা কম পেয়েছি আর কি। তুই বলে না তোমার বকা খেয়েছো, কান্না পেয়েছে, মাকে বলতে মা বকছে, মাকে বলতাম, মা বলতো তুই কিছু পারিস না তো। মা আগে বিয়ের আগে বলতো না যে একটু রান্না কর? বলতো, কিচ্ছু করতাম না, বসেই থাকতাম। আর বাবা সাপোর্ট দিত? বাবা সাপোর্ট দিত। এখন বাপের বাড়ি যাও? হ্যাঁ মাঝে মাঝেই যাই। মেয়ের কাছাকাছিতে তোমার? হ্যাঁ। থাকতে পারো না মনে হয়? না থাকতে পারি না, মেয়ের পড়া আছে, নাচ শেখে, এই সবে দৌড়ে দৌড়ে চলে আসি আবার। দেখো রান্নাটার কি অবস্থা। আমিও একটু দেখি তোমার রান্নার চেহারাটা কি দাঁড়াচ্ছে। সেদ্ধটা হতে হবে মাংসটা, তবেই তোমার রান্না শেষ? হ্যাঁ। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, একটু দেখবে সেদ্ধ হয়েছে কিনা? আমি দেখবো। দেখো হয়েছে, কিন্তু আরেকটু মনে হলে ভালো হয় না? কিন্তু মাথায় রাখতে হবে যে পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ওভেনটাকে সিম করে দিতে হবে, মানে একদম ধিমে আছে রান্না। মানে এই রান্নাটা খুব গঙ্গাক করে গ্যাস জ্বলবে হবে না, মশলা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তবে তোমার যে রান্নার চেহারাটা মনে হলো, এর সঙ্গে একটু লাচ্ছা পরোটা একদম বা রুমালি রুটি, বলবো না আমার নাম, জিভে জল চলে আসছে। লাঞ্চ টাইম বলে কথা, আমার মনে হয় তুমি এবার হয়ে গেছে না? হ্যাঁ
এবার একেডি ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। বাহ! এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি কাশ্মীরি চিকেন কান্তি। আচ্ছা, এটা চিকেনও হতে পারে, মাটনও হতে পারে। হ্যাঁ, মাটনও ভালো লাগবে। দেখে মনে হচ্ছে একটু ভুনা টাইপের, তো একটু হ্যাঁ। মাটন হলেও ভালো লাগবে। বাহ! কি করব বলুন তো, এবার আমার কি কাজ? আমি বলবো না মিতা বলবে? বলো কি করব। এবার টেস্ট করে দেখো। তুমি দর্শকদের দেখাও তোমার রান্নাটা। এই হলো আমার কাশ্মীরি চিকেন কান্তি। এবারে আমাকে খেয়ে বলতে হবে কেমন হয়েছে তোমার কাশ্মীরি চিকেন কান্তি। ব্যাস, একটু গ্রেভি দাও। তোমার পিসের যা সাইজ! আমি ফার্স্ট অবশ্যই গ্রেভিটা খাবো। অসম্ভব ভালো হয়েছে। ভিতরে একটা সরগম হচ্ছিল খাবারটা খেতে খেতে। আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি হলো কাশ্মীরি চিকেন কান্তি। না গো, তাড়াহুড়ো করে খেলে চলবে না। বেশ রসিয়ে কষিয়ে খেতে হবে। কিন্তু আমার কিছু কাজ রয়েছে। কাজটি কি? কাজটি হচ্ছে এই যে মিতা এলো এত সুন্দর সেজে গুজে, এত মিষ্টি দেখতে লাগছে ওকে, তারপরে এসে এত সুন্দর একটা রান্না করে খাওয়ালো। আমাদের একেডি ঘি নালে ঝোলে হেসেলের তরফ থেকে ওর জন্য রয়েছে ছোট্ট উপহার। রয়েছে একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। না, রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। তাহলে মিতা, তোমার কেমন লাগলো বলো এখানে এসে? দারুণ লাগলো, খুব ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছা ছিল আসার, আজকে এসে খুব ভালো লাগছে। আর আমার হেসেল কেমন লাগলো? খুব সুন্দর। সত্যি বলছো তো? একদম। আমি কিন্তু সবাইকে প্রশ্ন করি, আর আপনারা ভাবেন আমি সবাইকে দিয়ে বলাই যে ভালো বলো ভালো বলো। একদম নয়, ওকে জানতোই না যে আমি ওকে এই প্রশ্নটা করবো, তাই তো? একদম। তাহলে আবার আসছো? নিশ্চয়ই আসবো। খুব ভালো থেকো মিতা, আর এরকম সুন্দর সুন্দর রান্না করে খাইও আমাদেরকে আবার এসে। আর সকলকে বলি আপনারাও ভালো থাকবেন। আমি কিন্তু অপেক্ষায় রয়েছি আপনার, কখন আপনি আসবেন, এসে আপনার এই প্রিয় রেসিপি, অজানা রেসিপি আমাকে করে খাওয়াবেন বা আমাদেরকে দেখাবেন। তাহলে আজকে একেডি ঘি নালে ঝোলে হেসেলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী দিনে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নালে ঝোলে হেসেলে।